কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি দেখলে কার না মন ভালো হয়, আর মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতি। এই জলে নামার জন্য কত যে বাহানা, মা দোকানে যাব, মা ওখানে যাব, মা এখানে যাব। তো যাই হোক, এই জলে নামার জন্য আমি তো খুব বাহানা করতাম, আর জলের মধ্যে দিয়ে হেঁটে বারবার করে যাব, বারবার করে আসব। আর আমাদের বাড়িতে সবসময়কার এই বৃষ্টি হলেই জল উঠবে উঠোনে। আমার ভারী মনে পড়ে এই ছোটোবেলার দিনগুলো। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমাদের বাড়িতে জল ওঠে, আর অনেক মাছও যেত তখন। এখন সেরকম যায় না। আর আমি তো এই জলে নামতে খুব ভালোবাসতাম, আর তার সঙ্গে সঙ্গে মার বকা, কেননা জামা ভিজে যেত। যাই হোক, খুব মনে পড়ে দিনগুলো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতে পারলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই সমস্ত বৃষ্টির জল পাড়িয়ে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে একবার চলে এসেছি পিহুকে এখানে খাওয়াতে। পিহু হাই করো। শুরু করছি আজকের ব্লগটা। কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শুক্রবার, আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে যেমনটা তোমরা দেখতে পারলে। আর এদিকে তো এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি বলবো। আর এই যে বৃষ্টির জল তো কাটেনি, সারা পাড়ার জল আমাদের বাড়ির ওপর দিয়ে যায়। আর এদিকে আমি পিহুকে খাওয়াচ্ছি। তো চলো, বৃষ্টির দিনে আর কি খাওয়া দাওয়া হাতে লেগেছে। বাটি 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 ওইখানে করেছে। রকিসটা একটু দেখো মাম্মা। ভেরি গুড। মুখে লেগে আছে, বেশ না ওরিজিনাল ওরিজিনাল। তো চলেন ব্লগটা তো শুরু করে দিলাম। সারাদিন কি করছি কি না করছি তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। চলো। খাওয়াতে খাওয়াতে মারও রুটি করা হয়ে গেছে। তো ঘরে খেলছে, আর তারাও লাইটটা জ্বালিয়ে দিই, ঠিক আছে? দেখা যাচ্ছে না, অন্ধকার প্রচণ্ড বৃষ্টির জন্য। তো এদিকে মা করেছে হলো এই যে রুটি। মা কি আছে এখানে? আলু ভাজা, কাঁঠাল, আম, আর এই যে হলো আম। ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, কেননা প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে, কেননা বৃষ্টির জন্য সব কিছু দেরি হয়ে গেছে। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে যার দিকে চোখ যায় সেই কাজ করবো। বৃষ্টির জল দেখছিলাম আমি। পিহু আসো, চলো। খাবে না? চলো খাবো, আসো কম। চলো ফ্রেন্ড, খাচ্ছে পিহু। ব্রেকফাস্ট কমপ্লিট। আর এদিকে ঘর গুছাতে এসেছে, আর আমি এদিকে ঘর গোছাচ্ছি। এইদিকে আমার মাম্মার কাণ্ড দেখো, আবার খেলতে খেলতে আবার আমার কথা মনে বলবে, আবার আমার কাছে ছোট্ট সকালে নিজের পিতাকে দেখাচ্ছে রুটি বানাচ্ছে। তো এখন এখানে রুটি বানাচ্ছে বসে বসে, দেখো কাণ্ড। দেখতেই তো পারলে পিহু খেলছিল। তো এদিকে আবার নেমে গেছে বৃষ্টি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ও দেখো, আবার বৃষ্টি নেমে গেছে। তো এদিকে বেজে গেছে 12টা। তো ভাবলাম যে পিহু যেহেতু কলা টলা খাওয়া হয়ে গেছে, আগে স্নান করিয়ে নিই, তারপরে আস্তে আস্তে হলো ডালি। মামা ওটা হাত দেয় না, হাত দেয় না মা, তুমি দেখো না কেন, কি বলে। তো তারপরেই পিহু ডালিয়াটা রান্না করে পিহুকে খাইয়ে দিব, কেননা বৃষ্টির দিন বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যেতে পারে। তো ভাবলাম যে আগে স্নান করিয়ে নিই। আর এই যে পিহু, না 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 না, এই যে পিহু, এই যে ছোট্ট পিহু। মামা স্নান করবে? এই শোনো শোনো, স্নান করবে? আগে বলো স্নান করবে, ভালো করে বলো। চলো আমরা এখন পিহু স্নানের জন্য সব গামলা ঠামলাগুলো নিয়ে যাই, পরে বাইরে রেখে আসি। আজকে বারান্দায় স্নান করবে পিহু, বৃষ্টি নিচে করছে তো কেমন জল যাচ্ছে এখনো। করাতে এসে এই ফিশটা এই জলের মধ্যে ছিল, এখানে এই মাছটা ধরে রাখলাম। এই দেখো, দেখতে পাচ্ছ কি? তুমি হ্যাপি? হ্যাপি? সেটা হাসে কি? ওটা কি? ওটা কি? মামাকে বলো, মামাকে কি ওটা? হ্যাঁ চলো, আমরা এই জল স্নানের জলে এসে স্নান করিয়ে নিই। আগে আমাদের সাথে কথা বলছি, দেখলে তো মাছটা কি ভালো লাগে না, ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে যায়। চলো এসে তারপরে আবার কথা বলছি। না একটু ক্রিম নিবে, এখান থেকে নিবে। ফ্রেন্ডস, পিহুকে খাইয়ে দাইয়ে এই যে শুয়ে দিয়েছি। পিহু এখন গুনু দিবে না মা?
হাত বের করো, মুখের থেকে হাত বের করো। আর তারপর তো আমি স্নান টান সেরে নেব। দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার হয়ে আছে, আর এদিকে কারেন্টও নেই। তো এর জন্য ঘুম টুম পাড়িয়ে নিই, তারপরে স্নান করে এসে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। পিহু ঘুমাতে ঘুমাতে আমি স্নান করে এসেছি, আর এদিকে ক্রিম টিম মেখে নিচ্ছি। তো পিহু আজকে বেশিক্ষণ ঘুমায়নি, একদমই ঘুমায়নি। আমি স্নান করে আসতে না আসতে দেখলাম উঠে পড়েছে। তো মা নিয়েছিল, ওই যে দেখো ওইদিকে শুরু করেছে দুষ্টামি, একবার দরজা বন্ধ করবে, একবার দরজা খুলবে। কি বলবো, কিছু বলাও যাবে না, যদি বলি ব্যাস তাক তাক তাক। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে ঘুনু দেয়নি বেশিক্ষণ, স্নান টান ফটাফট করে এসে একেবারে ওকে ভাত খাইয়ে দিয়েছি। ওর তো শিং মাছের ঝোল, আমাদের ছিল ডিমের ঝোল, তারপর শোলা কচু ভাজা আর মিষ্টি কুমড়ো সেদ্ধ। আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতে দেখতে বেজে গেছে হলো 5:30। তো এখন একটু পরে পিহুর সাথে একটু খেলু করে একটু পরে পিহুকে হলো আপেল খাইয়ে দিব, তারপরে পিহুকে ঘুনু পাড়িয়ে দিব। কারণ পিহুর আজকে দুপুরে একদমই ঘুনু হয়নি, না শোনা? একদম ঘুনু দাওনি কেন? একটু হামি দাও তো মাম্মাকে। চলো পিহুর সাথে এখন খেলু করে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো ফ্রেন্ড, পিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি তো ঘুমের পিহুকে দেখাবো না, মানে ঘুমের বাচ্চাকে দেখাবো না। তো পিহু ঘুম থেকে উঠুক, তারপরে দেখি পিহু কি করে, কখন ওঠে ঘুম থেকে। প্রায় তো 1-1.5 ঘন্টা হলো ঘুমাচ্ছে। তো ঘুম থেকে আমিও ভুলে গেছি যে ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো এখন যেই মনে পড়লো, তো আমি ব্লগটা আবার ক্যামেরাটা অন করলাম। তো পিহু উঠলে তারপর আবার তোমাদের সামনে আসছি। কেন এখনও পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কখনো কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছে। তো যাই হোক, পিহু উঠলে তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর এদিকে আজকে এত বৃষ্টি হয়েছে সারাদিন, কি বলবো। কোনো কাপড় চোপড় তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু শুকায়নি, সব ঘরের মধ্যে সব মা মেলে দিয়েছে। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানিও আমাকে। আর পিহু তারপর আবার দেখা হচ্ছে। উঠে গেছে, ওই যে ওর চটি আনতে যাচ্ছে। মামা রেড কালার চটিটা নিয়ে আসো, তোমার রেড কালার চটিটা নিয়ে আসো। রেড কালার চটি, ওটা না যেটা তুমি ঘরে পরো, যে ফিতে সিস্টেম চটি, ওটা না মা। মিমি যেটা দিয়েছে, মিমি কোনটা দিয়েছে? মিমি ওই যে দিদার জুতোর উপরে, হ্যাঁ ওটা নিয়ে আসো। কাম ওইদিকে আসো কাম। তো পিহু পিহুকে চটি পরিয়ে দিয়ে ও হাঁটতে থাকবে। আর এইদিকে মা সবাই যে রাতে ভাত করবে, তো ওর জন্য যেখানে সবজি সব নিয়ে বসেছে। তো আমরা রাতে যাই ডাল জুতো এনেছো, এই যে পিহুর জুতো নিয়ে এসে এই যে আম কাটছে। পিহু এখন কার জন্য নিয়ে যাবে? আম কার জন্য নিয়ে যাবে? দাদুর সঙ্গে গিয়ে আম খাবে এখন। মামা দাদুর সঙ্গে গিয়ে এখন আম খাবে। তুমি দিদার বান্ধবী, মুখের থেকে হাত বাইরে। তুমি দাদুরও বান্ধবী, তুমি কৃষ্ণারও বান্ধবী। কি আম নিয়ে যাও বেবি। এই যে হ্যাঁ ককরোচ, থাক আসো। তুমি পা দিবে না, কাম। এই রামু গো, শোনা রে, ওঠো পড়ে গেছে গো। আসো নাও, থাক ও যাবে গা, তুমি নিয়ে যাও। নো টাটা, দাদুর জন্য নিয়ে যাও। হ্যাঁ থাক দিদা ফেলে দিবে, তুমি যাও। ওদিকে চলে গেল, আমি ওইদিকে আম খাবো। মামা যাও, পড়ে গেছো? এই পড়ে গেছে একটুর জন্য পিহু পড়ে যাচ্ছিল। আর আমি আবার নরম আম খেতে আমার একদম ভালো লাগে না, ক্যাটকেতে লাগে। তো মা এই যে এখানে কাটছে, আমি এখন খাবো। দাও তো মা, একটা খাই দেখবো মিষ্টি নাকি। নিচেরটা এখন, নিচেরটা নাকি শক্ত একটু খাই। খুব মিষ্টি। ফ্রেন্ডস, আম খেয়ে নিয়েছি আমরা, আর ওদিকে মার প্রায় ভাত রান্না হয়ে এসেছে। আর দেখতে প্রায় বেজে গেল রাত 9:30। তো ভাবছি আবার বৃষ্টি দেখতে, এই যে রাত দেখা যাচ্ছে কি, এই যে বৃষ্টি দেখতে ব্লগটা শুরু করেছিলাম। তো বৃষ্টি দেখতে ব্লগটা আজ শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।
আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, মামা টাটা করে দাও।